আমি খুবই কনফিউজড যে মনে হচ্ছে যে একটা দেশে ছায়াযুদ্ধ চলছে। ছায়াযুদ্ধ মানে কি? ছায়ার সাথে কোনো বাস্তবতা নাই, কোনো বিষয় নেই। কিন্তু এমনি, এমনি একটা যুদ্ধ বা উত্তেজনা। শাহজাহানপুর খিলগাঁও এলাকায়। এটা আসলে আ ডিম যুদ্ধ মানে একতরফা যুদ্ধ। এটা অস্বাভাবিক একেবারে যদি করেন বিশ্বের অনেক বড় নেতা দেখেন কেজরিওয়ালকে থাপ্পড় মারছে, জুতা মারছে। এমনকি ফ্রান্সের যেই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সেও পাবলিকলি হ্যারাসড হয়েছে। ঘটনা কোন নতুন কিছু না। এখন কিন্তু বাংলাদেশে সামান্য কিছুতে জ্বলে উঠতেছে এবং এটাকে নিয়ে একটা কৃত্রিম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে এতগুলো আসন ঢাকা শহরে 15, 16, 17টা আসন, কিন্তু সমস্ত কিছু ঢাকা 8-এর সীমাবদ্ধ। সেখানেই একটা যেন গোলযোগের সূত্রপাত করানোর চেষ্টা করা হচ্ছে। এটা কি ইচ্ছা করে? এই আসনে নাসিরুদ্দিন পাটোয়ারি হলো দেখেন জামাত কিন্তু নেই। ঝামেলা বাঁধলে কি হবে? বিএনপির সাথে এনসিপি লাগাই দেওয়া হচ্ছে। পিছনে কারা? খেয়াল করেন, জামাত কিন্তু এখানে মুখোমুখি হচ্ছে না। সামনে কে? এনসিপি। দেখেন একটা এখন একটা পার্টি প্রধান হিসাবে দায়িত্ব ছিল আমার। গুণ খাওয়ার পরে হাতের ব্যান্ডেজ নাসিরুদ্দিন পাটোয়ারি বেশ কয়েকদিন ধরে আমার বিবেচনায় মনে হয়েছে যে কোনো হামলা অথবা আক্রমণ এই জাতীয় ঘটনা নির্বাচন না রাজনীতিতে কোনো সময় আমি প্রত্যাশা করি না। একটা গণপ্রত্যাশ যেটি 24 এটা আমাদেরকে মহান জাতি হিসাবে দেশ এবং সারা বিশ্বে এক্স্যাক্টলি আমিও কিন্তু এই কথাই বলি যে এরকম একটা ঘটনা যারা 24-এর গণপ্রত্যাহারের নায়ক তাদের প্রতি স্টেপগুলো আমি যেটা তাসনিম জারার মধ্যে পাই, আমি অন্যদের মধ্যে পাচ্ছি না। অথচ সবাই যদি তাসনিম জারাকে অনুসরণ করত, পুরো চিত্রটা পাল্টে যেত। অন্য প্রার্থীদের তুলনায় তাদের প্রতি রেসপেক্টটা অনেক বাড়ত। আরেকটা ভিডিও দেখাই, দেখেন। তো এভাবে আহত করতে তারা মাথা ভেঙেছে এবং হাতের মধ্যে অনেক ছাত্রদলের নেতা কর্মীরা তাকে ডিম মেরে আহত করছে এবং ডিম মারছে, পাথর নিক্ষেপ করছে, তো এভাবে আহত করতে তারা। দেখেন এই ভিডিওতে কি বুঝলেন? যে নিজে অভিযোগ করতেছে পাথর মারছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সে নিজেই আহত। মির্জা আব্বাস কি বলতেছে শোনেন। অনেক কাজ আছে, আমি আল্লাহর রহমতে ভালো খারাপ আছি। ওরা তো প্রথম থেকে চেষ্টা করছে যে একটা সিট ক্রিয়েট করার জন্য, নির্বাচনে বানচাল করার জন্য প্রথম থেকেই। আগে এমন কথা অভিযোগ করছে, কোন প্রার্থী আমার অভিযোগ করে না। এই যে এখন আসছে এখানে যে কটি প্রার্থী দেখলাম তাদের তো অভিযোগ করতেছে না না উদ্দেশ্যমূলক। এখন এই হচ্ছে বিষয় যে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো বুঝাও। দেখেন হাত পা ভেঙে রক্তাক্ত হয়েছে, মাথা ভেঙে রক্তাক্ত হয়েছে, হাত পা ভেঙে গিয়েছে। যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজনে পুলিশে তুলে দেয়। আর যদি পুরো বিষয়টা ফানি হয়ে গেছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ রমরমা হচ্ছে। আর একটা ভিডিও আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে এখন এইসব দৃশ্য দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারতেছি না। পুরো বিষয়টা একটু খুব ফানি যে এদেরকে এইভাবে সাজায় গোজায় নিয়ে এসে সংবাদ সম্মেলন করানো, যে তারা এখানে ডিম ছাড়া আর পানি ছাড়া আর কোনো পদার্থ দেখা যায়নি, একটা ইটের টুকরাও যায়নি। সেখানে সব আহত হয়ে যেভাবে আসলো সংবাদ সম্মেলনে, নাহিদ ইসলাম যেভাবে হুঙ্কার দিল, এগুলি কেন করা হচ্ছে? কি লাভ?
নির্বাচনটা না হইলে কে কে বেনিফিটেড হবে? হ্যাঁ, এটা ঠিক। এনসিপির লাভ নেই। ধরেন অবস্থা এমন, ধরেন শাপলা কলির পক্ষে একটা গণজোয়ার উঠলো ওই 24-এর গণ অভ্যুত্থানের মতন, যে শাপলা কলি সারা দেশ তোলপাড় হয়ে গেল। লাভ কি? শাপলা কলি কোথায়? মাত্র 30টা আসনে। 30টা আসন দিয়ে তো ক্ষমতায় আসা যাবে না। 300 আসনে যদি তাদের প্রার্থী থাকতো, 200 আসনে, তখন জোয়ার যদি উঠতো, তাহলে 150 আসন দিলে তারা ক্ষমতায় আসতো। এই কনফিডেন্সটা নেই। বরং একটা ভিন্ন ধর্মী যদি তারা নির্বাচনী, লাইক তাসনিম যারা, ওইরকম যদি একটা আবহাওয়া তারা গড়তো, তাহলে সবাই বুঝতো যে ও আচ্ছা, জামাত বিএনপি তারা তো একসময় জোট সঙ্গী ছিল। হ্যাঁ, তো তারা যখন যুদ্ধ করতেছে ক্ষমতার জন্য, এনসিপি আলাদা। মানুষের নজর পড়তো সেখানে। মানুষের হাতে যখন ভোটের ক্ষমতা থাকে, তখন কিন্তু সে প্রয়োগ করতে পারে। সেই আস্থাটা, বিশ্বাসটা এনসিপি নিল না। তারা 24-এর মতন গণঅভ্যুত্থান জায়গায় বলতো যে আমরা গণঅভ্যুত্থান করে হাসিনার পতন ঘটাইছি, আমরা আরেকটা ভোট বিপ্লব, ভোট অভ্যুত্থান করে আমরা বাংলাদেশের চেহারা পাল্টে দেব। আপনারা এই প্রচলিত রাজনীতির বাইরে আসেন, আমাদেরকে গ্রহণ করেন, আমাদের এই কর্মসূচি। এটা নিয়ে যদি নামতো ভিন্ন মানুষ, কিন্তু মানুষের মাথার মধ্যে কিন্তু এখন ওই প্রচলিত নৌকা, ধানের শীষ, দাড়িপাল্লা ওইগুলি নাই। মানে ভুলে গেছিল কিন্তু, কারণ এই মার্কাগুলি তো ছিল না 15 বছরে। এই 15 বছরে তরুণ প্রজন্ম 4-5 কোটি তরুণরা আসছে। সেই তরুণদের উপর আস্থা রেখে এনসিপি ভিন্ন মাত্রার একটা রাজনীতি করতে পারছে। এখন কি হচ্ছে, তারা আসলে জামাতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, জামাতের হাতিয়ারে পরিণত হচ্ছে। জামাত তাদেরকে বলতেছে আমরা তো এই করতে পারতেছি না, তোমরা এটা করো। তারা যে ঝাঁপায় যে করতেছে, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এনসিপি। তারা বুঝতে পারতেছে না যে যে কাণ্ডগুলিকে তারা ঢাকা আটে করতেছে, এগুলি করে মানুষের সহানুভূতি পাওয়া যাচ্ছে না। এটা 12 তারিখে তারা বুঝতে পারবে, 12 তারিখে বুঝতে পারবে। কিন্তু সেই বোঝাটা মনে করেন চরমভাবে বিপর্যস্ত হলো। আমি হ্যাপি হব না। আমি হ্যাপি হব না এই কারণে যে আমার তো একটা প্রত্যাশা ছিল। সে প্রত্যাশাটা কি? যে তরুণরা নতুন কিছু দেখাক, স্বপ্ন দেখাক, আমার সন্তানরা যাতে ওই তরুণদের পেছনে ছুটে তরুণ নতুনত্ব একটা জিনিস নিয়ে আসে। হইল না তো সেটা। এই জামাতের গর্তে, বিএনপির গর্তে ঢোকার জন্য দৌড়দৌড়ি করতে করতে শেষে জামাতের গর্তে ঢুকলো। গেল 71, গেল 24। কি হইল আমি কিছুই বুঝতে পারতেছি না।